মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়। মানে কি আমি কি চুরি করতে চাই? এটা কি আমার বাপের পোস্ট নাকি যে সারা জীবন থাকা লাগবে এখানে? মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গতকাল জাতীয় সংসদ অধিবেশনে ব্যারিস্টার সুমন ব্যতীত সকল এমপি মন্ত্রীদেরকে উদ্দেশ্য করে নানান ধরনের কুরুচি কটূক্তিপূর্ণ কথা বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার সুমন। এটা নিয়ে অন্য এমপিদের ভিতরে নানা ধরনের ক্ষোভ, সংসদেই স্পিকারকে বিচারের দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সামনে এক কৌতূহলজনক সংসদের পরিস্থিতি তৈরি হয়েছিল। ভিউয়ার্স, আসুন আমরা শুনবো এইটা নিয়ে এমপিদের মতবাদ কি এবং তার সম্পর্কে অভিযোগগুলো কি কি, তারপরে আমরা ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। আড়াই মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা? কেউ আগে কইতো না। 29 কোটি টাকা বরাদ্দ পাইছি, 29 কোটি টাকা। এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন? মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন? গার্ডেন হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন। এটা যে সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারের কাছে দাবি করছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু, সেই এমপি হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যারিস্টার সাইদুল হক সুমন। আর যে বক্তব্য নিয়ে সংসদে এই আলোচনা নিজ নির্বাচনী এলাকাসহ বিভিন্ন জায়গায় এমপি হওয়ার পর বহুবার বলেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। এর আগে পাইছিলাম কত? 4 কোটি। আর এখন কত? কত হইলো? এটা জীবন আগে পাইছে আর খবর পাইছে? আগে থেকে এমপি মন্ত্রী সব গেল, কেউ কি কইলা না কত টাকা ভাই? হ্যাঁ, এর আমরা জানলাম না করে টাকা পাইলাম না, আমরা টাকা পাইছি না জানলাম না করে। গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি 25 কোটি, মোট 29 কোটি টাকা। আর আল্লাহ মাহবুব জানে মন্ত্রীরা কত টাকা পাইছে। এর মধ্যে 25 কোটি টাকা খালি রাস্তা বানাইমু সোনারঘাটার মাধবপুরে, 2 কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে পারবো, আর 2 কোটি টাকা জারে মন্দরে দিতে পারবো। স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সুমন যে বক্তব্য দিয়েছেন তা অসত্য এবং সকল সংসদ সদস্যকে তাদের ভোটারদের কাছে হেয় করেছে বলে সংসদে যুক্তি তুলে ধরেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। মানে স্পিকার এটা আছে, পুরো রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি। আপনি ভিডিও দেখেন। 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা গিয়েছে। দুঃখের সাথে একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত, সংসদ নেতা জড়িত। 350 জন এমপির মধ্যে 349 জন এমপি জড়িত, শুধু একজন ছাড়া। আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন 1 নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়? তারা তো এটা বলে না, গোপন করে। তিনি বলেছেন যে 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই, এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। দেন তিনি বলেছেন যে এই 3 মাসের মধ্যে জানেন 3 মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। 28 কোটি টাকা কিভাবে পেলেন? যে 3 কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। বলছে আপনি জানেন যে 3 মাসে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানে স্পিকার, এই যে 28 কোটি টাকা পেয়েছেন এই কথা যে বলছেন, এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন? মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন? কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে 25 কোটি টাকা পাইছেন, এই টাকা কই? তিনি বলছেন যে 25 কোটি টাকা তিনি পেয়েছেন, আমরা তো পাই নাই। মানে স্পিকার, আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর 4 কোটি করে, 5 বছরে 20 কোটি, এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য। মানে স্পিকার, আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী 5 বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা, টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নাই। এই আমরা নাম দেই
এলজিডি তারা সার্ভে করে, তারা টেন্ডার করে, তারপরে তারা কাজ করে, বাস্তবায়ন করে। কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা 25 কোটি টাকা আমরা পেয়েছি, শুধু তাই না, তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান, যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি আমি তো বড় ব্যবসা। মানে স্পিকার, আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। মানে স্পিকার, কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা, তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে, দেখা গেল এই প্রশ্নটা যে কোনো স্বার্থে বিনিময় করেছেন, তার মেম্বারশিপ নাই। আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো, এখানে ডিবেট করব, কিন্তু এমন কোনো কথা বলবো না, বলতে পারি না, অধিকার আমার নাই যে আমার কথা 349 জন এমপি তাদের ইজ্জতে যাবে, তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। আপনি আমার কাছে মানে স্পিকার এটা আছে, পুরা রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি। আপনি ভিডিও দেখেন, দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি এই কথার কারণে জনগণের কাছে 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা গিয়েছে, যদি আপনি এটা মনে করেন, তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন, এটা আপনি একটা। তো দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা সরাসরি যুক্ত হব ব্যারিস্টার সুমনের সাথে এবং এই সকল এমপিদের যে অভিযোগ বা বিচারের দাবি তারা জানিয়েছেন এবং এমনকি প্রশাসনিকভাবে তারা আওতাভুক্ত হতে চেয়েছেন। ভিউয়ার্স, এমন পরিস্থিতিতে এখন ব্যারিস্টার সুমন কি করবে, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়, মানে কি আমি কি চুরি করতে চাই? এটা কি আমার বাপের পোস্ট নাকি যে সারা জীবন থাকা লাগবে এখানে? এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন। এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই, কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন স্বৈরা শাসক এরশাদের নেতা। স্বৈরা শাসক এরশাদ, যিনি সারা জীবন এইরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই, সবার না, অল্প কিছু নেতাদেরকে, যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে। উনি তো এরশাদের স্বৈর শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের, প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয়। এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই, এই জন্য উনার এত গাত্রদাহ। আর এত গাত্রদাহ কিসের? আরে ভাই আমার টাকা এটা। আর আরেকটা বিষয়, আমি যে আমার এলাকায় বলছি যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ, আমি কি কোনো কথা মিথ্যে বলছি? মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমি বলতে পারবো না, মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়, মানে কি আমি কি চুরি করতে চাই? মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই, আমার 25 কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য, এটা আমার বরাদ্দ, আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে। আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য 2 কোটি, এটা আমার বরাদ্দ, আমার নামে আসবে, আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ হবে। টিআর কাবিকা আসছে আমার নামে, আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব। আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে, বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে। এইটার মধ্যে লুকালুকির কিছু আছে বলে আমার মনে হয় না। চুন্নু সাহেব, আমি আপনার একটা কথা বলি, এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে, তাও আমার চরিত্র বদলায় নাই। আমি আমার যে কাজ বিশ্বাস করে করি, স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি, যতদিন করবো ততদিন এমপি থাকবো। এটা কি আমার বাপের পোস্ট নাকি যে সারা জীবন থাকা লাগবে এখানে? আমার যদি যোগ্যতা না থাকে, আমার চেয়ে ভালো লোক যদি আসে এমপি হবে, কিন্তু আমি যতদিন আছি অতদিন যেটা সাধারণ মানুষের, আমি চুন্নু সাহেবের কথায় আমি এমপি হই নাই। আমি এমপি হয়েছি আমার 7 লাখ মানুষের ভোটে এবং দোয়া এমপি হয়েছি এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার। আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব, আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না। আমি আমার যে বক্তব্য আপনাদের সামনে দিলাম, এই বক্তব্য আমার মাননীয় স্পিকারের সামনে দিব, সেই এখানের মধ্যে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। তবে আমার বিশ্বাস এই যে এই মুজিবুল হক চুন্নু সাহেবের যে ব্রেইন আর যে অবস্থা, তার ব্যাপারে আমি যা শুনি তাতে আমার বিশ্বাস মাননীয় স্পিকারও জানেন তার অবস্থাটা কি। যে তারে সে যখন বক্তব্য দেয় আমি বুঝতেই পারি না কি বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে নাকি না সরকারি দল বক্তব্য দিচ্ছে। মানে এমন ভাবে সরকারের মধ্যে ঢুকে আছে এই ভদ্রলোকের বিরোধী। আরে ভাই, সবসময় সরকারি দলের সাপোর্ট করার জন্য তো মাঝে মধ্যে বিরোধিতা করতে হয়। সরকারি দলের মানে আপনি সবসময় ক্ষতি চাইবেন তা না। সরকারি দলের আরে বাপও তো মাঝে মধ্যে ছেলের সমালোচনা করে, ছেলে বাবার সমালোচনা করে।
আমার তো মনে হয় যে এই চুন্নু সাহেবরা এমন ভাবে ভিতরে ঢুকছেন, এরা তাদের সক্ষমতা সম্পর্কে কিছু জানেও না, বুঝেও না, কেন যে বিরোধী দল হয়েছে আল্লাহ মাহবুদ জানে। আর এরাও 11 জন, আর আমরা স্বতন্ত্র আছি 62 জন। আমরা তো হিসাবে তো আমরাই বিরোধী দল হওয়ার কথা, কিন্তু এখন কারণে অকারণে আমরা, যেহেতু ওনারা একটা দল হিসাবে আসছেন, তা আমরা ওনারা মেনে নিছি। কিন্তু উনি তো সরকারি দলের বিরোধিতা না করে মাশাআল্লাহ এখন শুরু করছেন যে স্বতন্ত্র ক্যান্ডিডেট কেন টাকার ঘোষণা দিয়ে দেয়, এই কারণে উনি বিরোধিতা শুরু করছেন। আমার এখন তারাইলার করিমগঞ্জবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আপাতত আর কোনো পথ নাই। তো উনার দায়িত্ব কিভাবে পালন করছেন আমি জানি না, আপনাদেরকে একটা নমুনা দিলাম। উনার দায়িত্ব ছিল হচ্ছে বিরোধী দল হবে, সরকারের সমালোচনা করবে, সরকার যেন সঠিকভাবে চলতে পারে, দেশে যেন দুর্নীতি মুক্ত হয়, এগুলার জন্য উনি প্রতিবাদ করবে। এটাই বিরোধী দলের দায়িত্ব বলে জানি। বিরোধী দলের দায়িত্ব যে স্বতন্ত্র, যে একটু ভালো কাজ করতে চায়, সৎ হইতে চায়, তারে যে চাপটি মারিয়া ধরে সংসদ থেকে বের করে দেওয়ার প্ল্যান করছেন, এটা তো আমার জানা। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে ব্যারিস্টার সুমনের কাছ থেকে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।